এই 12 বছরে একবার ছাড়া তিনি ঘাটাল মাস্টার প্ল্যানের কথা লোকসভাতে বলেননি। দেব কি আদৌ চেয়েছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান হোক? তৃণমূল আমলে এই ত্রিপল কেলেঙ্কারিও ঘটেছে, এই ত্রিপল চুরিও করেছে এই তৃণমূলের নেতারা। রাজ্যে পালাবদল হয়েছে, তবে এই পালাবদলের পর কিছু কিছু জায়গার কিছু কিছু চিত্র কোথাও গিয়ে যেন এখনো বদলায়নি। কেনই কথা বলছি, বারংবার আপনাদের সামনে বিভিন্ন প্রতিবেদন আমরা তুলে ধরি, বারবার আপনাদের এমন কিছু খবরের ভিতরের খবর দেখাই যেগুলো হয়তো অন্য জায়গায় আপনারা দেখতে পাবেন। তবে এমন একটা জায়গা রয়েছে এই পশ্চিমবঙ্গের একটা জেলা পশ্চিম মেদিনীপুর। এই পশ্চিম মেদিনীপুরের অন্তর্গত একটা লোকসভা কেন্দ্র, নাম ঘাটাল। গোটা দেশ জুড়ে এই ঘাটাল নামটা পরিচিত কেন না বন্যার জন্য। বাংলাতেও এই বন্যার পাশাপাশি ঘাটাল আর একটা কারণে বিখ্যাত, কারণ তারকা দেব সেখানের সাংসদ। যেখানেই প্রচারে যান সেলফির ঢল ওঠে, যেখানেই প্রচারে যান তিনি জনসমাগম ঘটে। আর সেই কারণে ঘাটালের সাথে কোথাও গিয়ে দেবের নামটা জড়িয়ে গেছে। মেদিনীপুরের ভূমিপুত্র অবশ্য, কেশপুরে বাড়ি, ঘাটাল সম্পর্কে অন্যান্যদের থেকে একটু বেশি জানেন তিনি। কিন্তু গত 2 বছরে লোকসভা নির্বাচনে জেতার পর 26-এর বিধানসভা নির্বাচনের আগে একবার মাত্র তিনি ঘাটালে প্রচারে গিয়েছিলেন, তাও। এছাড়া গত 2 বছরে একবারও ঘাটালের মাটিতে দেবকে দেখতে পাওয়া যায়নি। কারণ কি? তিনি কি আগে থাকতেই বুঝতে পেরেছিলেন যে এবারের নির্বাচনে, বিধানসভা নির্বাচনে বাংলায় ভরাডুবি হবে, আর সেই কারণে ঘাটাল থেকে আস্তে আস্তে দূরত্ব বাড়িয়ে নিচ্ছিলেন দেব? তাহলে আরো একটা কথা বলি, দেব ঘাটাল নিয়ে এত মাতামাতি করছেন, কিন্তু এই দেবের বিরুদ্ধে এবার পোস্টার পড়লো ঘাটাল জুড়ে। কি পোস্টার? সেই পোস্টারে দেখতে পাওয়া যাচ্ছে দেবকে কার্যত তোলাবাজ, ঘাটাল মাস্টার প্ল্যানের নামে টাকা লুট করেছে দেব, এরকম বিভিন্ন অভিযোগ বারংবার এসছে। আচ্ছা, একটা কথা বলুন তো, বারবার দেব বলেছে যে লোকসভায় নাকি দেব ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলেছে। আমাদের রেকর্ড অনুযায়ী বা লোকসভার রেকর্ড অনুযায়ী দেব 2014 সাল প্রথম সাংসদ হলেন। মমতা ব্যানার্জি তাকে টিকিট দিলেন, তৃণমূলের টিকিটে ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ দীপক অধিকারী হলেন। 12 বছর অতিক্রান্ত। এই 12 বছরে দেব কেবলমাত্র একবার লোকসভায় ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলেছেন। এছাড়া এই 12 বছরে একবার ছাড়া তিনি ঘাটাল মাস্টার প্ল্যানের কথা লোকসভাতে বলেননি। তিনি বলছেন কেন্দ্র টাকা দিচ্ছে না। লোকসভায় উঠেছে আদৌ সেই কথা? লোকসভায় টাকার প্রস্তাব দেওয়া চেয়েছিলেন দেব? দেব কি আদৌ চেয়েছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান হোক? দেব নিজে চান ঘাটালে বন্যা যাতে হয়, কারণ এই ত্রিপল চুরি, এই রেশন চুরি, এই ত্রাণ চুরি, এই চুরিগুলো যাতে তৃণমূলের আরও বেড়ে যায়, সেই কারণে কোথাও গিয়ে দেব চাননি ঘাটাল মাস্টার প্ল্যানটা হোক। ঘাটালের মানুষ জানেন তাদের বছরে 4টে সময় জলের তলায় থাকতে হবে। 4 মাস জলের তলায়, তাদের বাড়ি ঘরদোর জলের তলায় ডুবে, ছাদের ওপর ত্রিপল খাটিয়ে থাকতে হয়, সেই ত্রিপলটাও জোটে না। তৃণমূল আমলে এই ত্রিপল কেলেঙ্কারিও ঘটেছে, এই ত্রিপল চুরিও করেছে এই তৃণমূলের নেতারা। কোথাও গিয়ে দেব সত্যি চেয়েছিলেন কি আদৌ ঘাটাল মাস্টার প্ল্যান হোক? যদি তিনি ঘাটালের মানুষের কথা ভাবতেন, তাহলে কি আজকে ঘাটাল জুড়ে এই বন্যা পরিস্থিতি হতো আর দেব শুটিং করে বেড়াতেন? কোথায় দেব শুটিং করছেন? ঘাটাল জলে ডুবে এখন,
দেবের পাত্তা নেই, এনসিপিআইতে যোগ দিয়েছেন। এনসিপিআই সাংসদ তিনি এখন, খাতায় কলমে অবশ্য তৃণমূল সাংসদ, কিন্তু নিজের কথায় এনসিপিআই সাংসদ। সমর্থন এনডিএ জোটের। কেন? ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য যাতে এনসিপিআই টিকিটে আবার ঘাটালে দাঁড়াতে পারেন, তাই 2029-এর লোকসভা নির্বাচনে সেই কারণে, নাকি অন্য কোনো রাজনৈতিক জল মাপামাপি চলছে দেবের? জল তো দেব মাপছেন, বড় মাপের রাজনীতিবিদ দেব জল মেপে যাচ্ছেন। এই জল মাপতে মাপতে বাংলার রাজনীতির জল যে কোথায় গড়িয়ে চলে গেছে দেব ধরতে পারেননি। ঘাটালের জলস্তর বাড়ছে আর দেব দিল্লিতে বসে জল মাপছেন কোন রাজনৈতিক দলের নৌকোয় এবার তিনি পার হবেন। সিভিটা তো ভালো করতে হবে না? যে নেতা যত রাজনৈতিক দল ভ্রমণ করে বেড়ান তার বায়োডাটা তত স্ট্রং হয়েছে। দেবের তৃণমূল রয়েছে, এনসিপিআই এর ট্যাগ পড়ে যাচ্ছে আস্তে আস্তে, এনডিএর সমর্থক দল। আর কি চাই? পরবর্তী সময় যদি সরকার বদলায়, কেন্দ্রের সরকার বদলায়, দেব কোথায় যাবেন সেই প্রশ্ন থাকবেই। ঘাটালে কতবার গেছেন দেব? ঘাটালের মানুষের কথা লোকসভায় কতবার বলেছেন? শুটিং করে বেড়াচ্ছেন আর ঘাটালের মানুষ বন্যায় জর্জরিত হয়ে যাচ্ছেন। আর এই বিষয়ে দিলীপ ঘোষ, মন্ত্রী দিলীপ ঘোষ, তিনি ঠিক কি বলছেন একবার সেদিকে নজর রাখুন। আমার জানা নাই, আমি গিয়ে খোঁজ নেবো, যেহেতু আমার জেলা। কাটমানি কে খাচ্ছে, কেন খাচ্ছে, পোস্টারই বা কে মারছে, অনেকে অনেক কিছু করার চেষ্টা করছেন। সব ব্যাপারে আমার মনে হয় এত চাঞ্চল্য প্রকাশ করার দরকার নেই। আর বাকি এ ধরনের কমপ্লেন এলে পুলিশকে জানানোর দরকার। পোস্টার দিয়ে কিছু হয় না, হয়তো রাজনৈতিক চাঞ্চল্য হয়, খবর হয়, কিন্তু সমাধান কিছু হয় না। তিনি গোটা বিষয় খতিয়ে দেখবেন, গোটা বিষয় নিয়ে তিনি দেখবেন কারাই পোস্টার দিয়েছে। কিন্তু পোস্টার কি আদৌ ভুল? ঘাটালে বন্যার দেব কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় যখন আগে ঘাটাল যেতেন মুখ্যমন্ত্রী থাকাকালীন, তখনই কেবল দেবকে দেখা যেত। তার 1-2 দিন আশেপাশে দেব ঘাটালে ঘুরতেন, এছাড়া সারা বছর ঘাটালে দেখতে পাওয়া যেত না দেবকে। কেন? সাংসদ হয়েছেন, জনপ্রতিনিধি হয়েছেন, জনগণ নির্বাচিত করেছে আপনাকে, জনগণের জন্য কাজ করবেন, জনগণের কাছে দায়বদ্ধ আপনি, আপনার কাছে জনগণ দায়বদ্ধ না। আর এই জিনিসগুলো, এই সোজা ঐকিক নিয়মের অঙ্ক বহু সাংসদরা ভুলতে বসেছে। এই যেমন ঘাটালের উদাহরণ দিলাম, এরকম বহু লোকসভা কেন্দ্র রয়েছে যেখানে সাংসদকে দেখতেই পাওয়া যায় না। তারা জানেন দেব সাংসদ, কোথায় দেব শুটিং করছে, আর ঘাটালের মানুষ নৌকো করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। এই হচ্ছে সাংসদদের অবস্থা। ফলে বাংলার রাজনীতির গতি প্রকৃতি এখন এই জায়গাতেই দাঁড়িয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান। আগামী সময় আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।